দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘদিনের শান্তিপূর্ণ চেহারাটি হঠাৎই যেন পরিণত হয়েছে রণক্ষেত্রে। কারণ ইংল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে এবং তা প্রতিদিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। কয়েকদিন ধরে টানা গোলাগুলি চলছে, আর এতে শুধু দুই প্রতিবেশী দেশের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এমনকি এই উত্তেজনায় যুক্তরাষ্ট্র এবং চীনের মতো দুই দেশের পরাশক্তির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সংঘাতকে আরও জটিল করে তুলেছে। অথচ থাইল্যান্ড এমন একটি দেশ যা গোটা বিশ্বের পর্যটকদের কাছে পরিচিত। স্বর্গরাজ্য হিসেবে ব্যাংকক, পাতায়া, ফুকেট কিংবা চিয়াংমাইয়ের মনোরম পরিবেশে ছুটে যান বিশ্বের নানা প্রান্তের মানুষ, আর বাংলাদেশি পর্যটকরাও এর ব্যতিক্রম নয়। চিকিৎসা, অবকাশ, কেনাকাটা কিংবা হানিমুন, বিভিন্ন কারণে থাইল্যান্ড হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রিয় গন্তব্য। কিন্তু আজ সেই শান্তিপূর্ণ থাইল্যান্ডই ভয়াবহ এক সামরিক উত্তেজনার মুখোমুখি। পূর্ব সীমান্তে অবস্থিত কম্বোডিয়ার সঙ্গে কয়েকদিন ধরেই চলছে পাল্টাপাল্টি হামলা। গোলাগুলির শব্দে সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু গ্রামবাসী নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালাচ্ছেন। সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একটি বিতর্কিত এলাকা, যেখানে অবস্থিত প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির প্রহবিহার। ১৯৬২ সালে আন্তর্জাতিক বিচার আদালত এই মন্দিরের মালিকানা কম্বোডিয়াকে দেয়, কিন্তু আশেপাশে জমি নিয়ে দ্বন্দ্ব থেকেই যায়। সাম্প্রতিক সংঘর্ষে থাইল্যান্ডের অভিযোগ, কম্বোডিয়ার সেনারা সীমান্ত লঙ্ঘন করে তাদের ভূখণ্ডে ঢুকে পড়ে, এমনকি হামলাও চালায়। অন্যদিকে কম্বোডিয়া দাবি করেছে থাই সেনারাই সংঘর্ষের সূচনা করে এবং এতে তাদের ৪ সেনা নিহত হয়েছেন। দুই দেশই একে অপরকে যুদ্ধ উস্কে দেওয়ার জন্য দোষারোপ করছে, যার ফলে কূটনৈতিক সম্পর্কেও চরম উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। চীন ঐতিহাসিকভাবে কম্বোডিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং দেশটিকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে। অন্যদিকে থাইল্যান্ড বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র এবং তাদের সঙ্গে সামরিক চুক্তি রয়েছে। তাই এই দ্বন্দ্বে দুই পরাশক্তির স্বার্থ জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকট হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যেই বিবৃতি দিয়ে উভয় পক্ষকে সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দ্রুত আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছেন। চীনও শান্তি চায় বললেও তারা স্পষ্ট করে কম্বোডিয়ার সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এই প্রেক্ষাপটে থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং পর্যটকেরা চরম উদ্বেগে রয়েছে। ঢাকাস্থ থাই দূতাবাস এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় বাংলাদেশিদের নিরাপদে অবস্থান এবং যোগাযোগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত থামবে তো, নাকি এটি রূপ নেবে দীর্ঘস্থায়ী এক রক্তক্ষয়ী যুদ্ধে? যদি তা হয়, তাহলে শুধু থাইল্যান্ড বা কম্বোডিয়াই নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়া এক গভীর ভূ রাজনৈতিক সংকটে পড়বে, যেখানে কিনা চীন যুক্তরাষ্ট্রের কৌশলগত বিরোধ নতুন মাত্রা যোগ পাবে। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপ, যুদ্ধবিরতির উদ্যোগ এবং উভয় পক্ষের সংযত আচরণ। কারণ পর্যটনের স্বপ্ন, ইতিহাসের গর্ব কিংবা অর্থনৈতিক উন্নয়ন কোনোটাই যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টিকে থাকতে পারে না। যুদ্ধ কেড়ে নেয় স্বপ্ন, নিরাপত্তা, সম্পর্ক এবং মানুষের জীবন। তাই থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষে এখনই লাগাম না টানলে এক ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে পুরো অঞ্চল, এমনকি পুরো বিশ্ব।